বনি ইসরাইলের এক নবীর সময়ে, ওই সময়ে মানুষ বালেক হইতো 350 বছরে। 350 বছরে বালেক হইতো। আপনার কি আশ্চর্য লাগছে না? সুবহানাল্লাহ, বাইতে হইছুন না লইছুন না নাকি কইছেন যে বাইত গিয়া দরজা খুললে পরে সুবহানাল্লাহ। আমার কথাবার্তা তো প্রধান অতিথি করছে, এটা কেউ মহব্বতে করছে জানি না, আমি এটার উপযুক্ত না। আমি বললাম ফাগলা, এই মসজিদ ফাগলা বলে তো ইমামও একটু ফাগলা থাকলা নাই। তো এক মহিলা এসে কাঁদতেছে ওই নবীর কাছে, নবী গো, আমার তো একটা কামাই সুদ ছেলে মারা গেছে, বয়স কত হল 360, বালে ঘর একটু পরে। বললেন আরে বেকুব বেডি, তুই কান্দস, এক উম্মত যাইব, এই উম্মতের বয়স 60-70, আমরার বয়সের কথা শুনিয়া আশ্চর্য শুনিয়া বেচারি কান্না বন্ধ হয়েছে। হাই সব কি করি তা? মহিলা নাকি বলতেছে, নবী গো, ওরা কি বাড়ি ঘর বানবে? বলে এরার মতো বাড়ি পৃথিবীতে আর কেউ বানবে না। গাতাগুতা কই দেয়া, ওই যে পাহাড়ের গর্তে গাতাগুতা কইরা থাকছে মানুষ। আর আমরা এল সিস্টেম, এম সিস্টেম, 14 তলা, 20 তলা, 65 তলা, 120 তলা। বলে এই উম্মতের মতো বাড়ি আর কেউ বানবে না, তাই নাকি বলেন? মহিলা নাকি জিজ্ঞাসা করে, নবী গো, এরা কি বিয়ে করবে? কোজে এরা বেশি বিয়া করব। আমি ওইদিন দেখলাম পত্রিকায়, মঠবাড়িয়ার একটা লোক আব্দুল মুতালিব, হ্যাঁ বয়স 43, বিয়া হলে 94টা। তখন চিন্তা করলাম যে বিয়ার প্রতিযোগিতা যদি হয় তাহলে এই উম্মতে আমরা লয় হারতো না, কি কয় ফারার কথা না তো? তাহলে বোঝা গেল এইসব কারণে আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ করেন নাই। যে কারণে শ্রেষ্ঠ করা হয়েছে, এই কারণগুলির কারণ হলো 6টা। এই 6টা কারণে আমাদেরকে শ্রেষ্ঠ করা হয়েছে। ওয়াজগুলি ছিল কিন্তু একটা ক্লাস, মাদ্রাসায় যেমন ক্লাস হয়, বক্তা আইসা একটা ক্লাস নিবে, একটা বিষয় টপিস করবে, মানুষ কিছু বুঝবে। কিন্তু ওয়াজের অবস্থা তো আর এক রকম হয়ে গেছে, সুর ছাড়া তো ওয়াজ। আমরা আগে সুর টুর দিছি না, অন কিছু কিছু দিই না, এলে তো মার্কেট থেকে খালি হয়ে দেবো। আর মার্কেট খালি হলে তো কাউয়া দখল করবো দেশ, কথা বুঝছেন না? তাইলে এই 6টা কারণে আমরা শ্রেষ্ঠ হয়েছি। একটু যাচাই করব, কম্পেয়ার করব যে আমি কি আসলে এই 6টা এই কারণের ভিতরে আমার আত্মীয় আছে কিনা। ঠিক আছে ভাই, হাঁটাহাঁটি না করে বললে বসেন না, হেলে চলে যান। হাঁটাহাঁটি না করে এই বাচ্চারা ভলান্টিয়ার দরকার নেই। পাগলা মসজিদের ইমাম সাহেবের কাছে ভলান্টিয়ার লাগে না, এমনিই যথেষ্ট। বসেন বসেন, এই বসো, বসেন ভাই, সুন্দর করে। এই জায়গাটা এটা তো এটা খালি খালি করে হয়েছে, সুন্দর করে বসেন। সুন্নত পালন হবে, 100 শহীদের সওয়াব হবে। একটু আগ্রহ আগ্রহ আগ্রহ, মাশাআল্লাহ। এই যে বাচ্চাদের আগ্রহ। তাইলে আমরা এই কারণগুলি আজকে আমার ওয়াজ, ঠিক আছে আমার ভাইরা? আল্লাহ পাক 6টা কারণে এই উম্মতকে শ্রেষ্ঠ বানাইছেন। দলিল হলো ইমাম আলুসি বাগদাদি, উনি লিখছেন 6টা কারণে আল্লাহ পাক এই উম্মতকে শ্রেষ্ঠ বানাইছেন। যদিও বয়স কম, সাইজেও ছোট, কিন্তু এই উম্মতকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছেন। 1 নাম্বার কারণ হলো, এই পৃথিবীতে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত আম্বিয়াদেরকে আল্লাহ পাক পাঠাইছেন, সকল আম্বিয়ারা হলো ভূমিকা। আর আমাদের কিসমতে আল্লাহ পাক যে নবী রাখছেন, সেই নবী হলো মূল নবী, শ্রেষ্ঠ নবী। আর এই নবীর উম্মত হতে পেরে আমরা শ্রেষ্ঠ হয়েছি। আমরা শ্রেষ্ঠ হয়েছি কার কারণে? নামে একটা কথা কয়, কার কারণে ভাত খাও ঠাকুর ছিল না।
আমরা যে কেন শ্রেষ্ঠ হয়েছি, এই শ্রেষ্ঠ নবীর সুন্নতটাও পালন করতে রাজি না, অথচ শ্রেষ্ঠত্বের কারণের মধ্যে এক নাম্বার হলো শ্রেষ্ঠ নবী পাইছি আমরা। সাইয়্যিদুল কাউনাইনে খাতামাল মুরসালিন আখিরা মদবুয়াদ ফখরুল আউয়ালিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় কারণ, এটি আমার বিষয়বস্তু আজকে, যেহেতু মাদ্রাসা, আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত আম্বিয়াদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, সকল আম্বিয়ারা হলো ভূমিকা, আর যত আসমানি কিতাব পাঠাইছেন সব কিতাব হলো ভূমিকা। মূল কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন, শ্রেষ্ঠ গ্রন্থ। এই শ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহ পাক আমাদের কিসমতে রাখছেন, এই জন্য আমরা শ্রেষ্ঠ হয়েছি। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ভূমিকার মধ্যে, বইয়ের মধ্যে 1 পৃষ্ঠা থাকে, বা বেশি লেখলে 2 পৃষ্ঠা, আর বাকি বই তো হলো মূল বই। কি বলেন? এই জন্য আমাদের একটা হাদিসের দিকে লক্ষ্য করলে বুঝবো, আল উলামা উম্মাত, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বলেন তো অনুবাদটা কি? ওলামারা হলো, বলেন, নবীর ওয়ারিস না, নবীদের ওয়ারিস। আল্লামা আলুসি বলেন, চাই দেখো একটু, আল্লাহ নবী আম্বিয়া বলছেন, তার মানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমি মুহাম্মদ পর্যন্ত যত নবী পাঠাইছেন, এই উম্মতে মুহাম্মদের উলামারা সকল নবীর ওয়ারিস। কারণ এরা শ্রেষ্ঠ গ্রন্থের এলেম আল্লাহ এদের মধ্যে দান করছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীতে ইঞ্জিনিয়ার, ডাক্তার, এই দুইটার মধ্যে মানুষের লাগছে খুব প্রতিযোগিতা। কেরে এই দুইটা যদি কেউ বানাইতে পারে সন্তান রে, তাইলে আল্লাহ রহমত, বাড়িঘর বানতেও কোনো কি সমস্যা নেই। প্রতিযোগিতা লাগে হচ্ছে। এক মহিলা, তার পেটে বাচ্চা আসছে। এখন তো জানেন মহিলারা বাচ্চা পেটে আসলে কি একটা পরীক্ষা দেয়া, দেখেলা এটা ছেঁড়া না সেরি, দেখেলা না, দেখেছে, দেখিয়া দেখছে যেটার ভিতরে ফকির বাচ্চা আছে। তখন তো মনে হচ্ছে ছেলে। তখন স্বামী স্ত্রী দুজনে পরামর্শ শুরু করছে, এখন ছেলের কি বানাবে। স্বামী বলতেছে, তুমি বলো আগে কি বানাইবা। স্ত্রী বলে, আমার সন্তান রে আমি ইঞ্জিনিয়ার বানাবো, কারণ ইঞ্জিনিয়ার হইলে আর জীবনে কোনো রকমের চিন্তা থাকে না, টাকা আর টাকা। স্বামী বলে, না, ইঞ্জিনিয়ার বানানো যাবে না, কারণ এখন ইঞ্জিনিয়ারের মধ্যে সুবিধা নাই। মানুষ বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে। আগে রাস্তার মধ্যে বাঁশের বদলা, রডের বদলা বাঁশ দিলেও মানুষ কিছু কইতারছে না, কিন্তু এখন মাইরে একেবারে কি দেখছেন না অবস্থা। কথা বলতে অসুবিধা কি? ডরাইতেছেন নাকি? উপায় নাই, রাস্তার মধ্যে ইঞ্জিনিয়ার বাড়ি ফেলাই দেয়। সুতরাং এই কাম করা যাবে না। বলে, তাহলে কি বানাইবা? ডাক্তার। বলে, কেন? এখন ডাক্তারের মধ্যে টাকা বেশি এবং কেউ কোনো কিছু বলে না। বলে, কিভাবে? 1 নাম্বার হলো একটা হাসপাতালের ডাক্তার হবে, ওখানে আধা ঘন্টা সময় থেকে পরে আইসা পড়ে ক্লিনিকে, সারাদিনে 100 রোগী দেখবে। 800 টাকা যদি হয়, 500 টাকা যদি হয়, তো কতগুলি টাকা হবে। এরপরে কম দামা ওষুধ লিখবে, কোম্পানির দিকে তাকায়, কোম্পানিও পার্সেন্টেজ দিবে। আবার যদি পরীক্ষা নিরীক্ষা হয়, ওখান টাকাও টাকা পাবে। আবার খাতা কলম 14 গোষ্ঠী আর কিনতে হয় না। খাতা কলম আর কিনুন লাগে না, সব। আমার ভাইয়েরা কিন্তু চিন্তাও করে না, আমার এই সন্তানকে আমি কি বানাবো, কেন পাঠাইলো, কি জন্য পাঠাইছে, উদ্দেশ্যটা কি। রব্বুল আলামিন বলেন, যুইয়ালা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। তুমি কি লক্ষ্য করছো না? আল্লাহকে পাওয়ার জন্য তোমাকে পাঠাইছে।
তুমি কি আসলে আল্লাহকে পাইতে চাও কিনা? 6টা জিনিস দিয়া বেষ্টনী করছে, 6টা জিনিসের সৌন্দর্য মণ্ডিত করে বেষ্টনী করছে। এর মধ্যে একটা হলো মিনান নিসা, মহিলা, ওয়াল বানিন, সন্তানাদি, ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। ওইখানে স্বর্ণরূপা আমরা হলো টাকা পয়সা, ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স। কথা বুঝতে পারছেন? কয়টা হইল? ওয়াল খাইলিল মুসাওয়ামা, ওখানে হলো সাজানো ঘোড়া, এটা হলো সৌদি আরবের। আমাদের হলো মার্সিডিজ, ওই পাজারু, ল্যান্ড ক্রুজার, এই বারব দামি দামি গাড়ি। ওয়াল আনআম, চতুষ্পদ প্রাণী। ওয়াল হার্স, জমি। আল্লাহ বলেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। বন্দারে, তোরে বেষ্টনী করছিলাম এই 6টা জিনিসের মহব্বত থেকে। এই বেষ্টনী ভেঙ্গে তুই কি আমার মহব্বত লাভ করস কিনা পরীক্ষার জন্য। যদি এই বেষ্টনীত পড়ে যাস, মনে রাখবে এটা হলো জরুরত, কিন্তু মাকসাদ হলো আল্লাহর কাছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মূল কথায় যাই আবার। তাহলে আমাদের দাম হয়েছে, দ্বিতীয় কারণ হলো আমরা এই শ্রেষ্ঠত্ব পাওয়ার দ্বিতীয় কারণটা কি? কোরআনুল কারীম আমাদেরকে আল্লাহ পাক দান করছেন। এটা ঘরে রাখার জন্য, তাই না? জোরে বলেন, ঘরে রাখার জন্য। আমার ভাইরা, এই যে মাদ্রাসা, ফুলবাড়িয়া মাদ্রাসা, বিভিন্ন জায়গা থেকে মানুষগুলো আইসা হাফেজ আলেম হয়ে যাবে, কিন্তু স্থানীয় মানুষরা পারবে কিনা জানি না। বলে কেন? আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসা প্রায় 100 বছরের প্রতিষ্ঠান। ওখান থেকে কত মুফতি, মৌলানা, মুহাদ্দিস বের হয়েছে, কিন্তু এই স্থানীয় মানুষগুলা, বাহিরের মানুষগুলা এখানে বাসা ভাড়া করিয়া একেবারে সন্তানরা মানুষ করে নিছে, কিন্তু স্থানীয় মানুষ জীবনেও কোনোদিন কোনো রকমের ভালো আলেম হতে পারে নাই। গরুদয়াল সরকারি কলেজ, প্রেসিডেন্ট আব্দুল হামিদ সহ অনেক প্রেসিডেন্টরা, ভৈরবের জিল্লুর রহমান সাহেব সহ অনেকেই কলেজের ছাত্র, কিন্তু স্থানীয় মানুষগুলা কিছুই জানে না। শহরে গিয়ে দেখবেন তালা ঠিক করে, জিগাইবেন বাড়ি কোথায়? গরুদয়াল কলেজের পাশে। জিজ্ঞাসা করেন সাথী ঠিক করে, তোমার বাড়ি কোথায়? বলে গরুদয়াল কলেজের পাশে। ওই কসমেটিক বেচে, বাড়ি কোথায়? গরুদয়াল কলেজের পাশে। এই কলেজের রাষ্ট্রপতি হলো, প্রফেসর হলো, ডিসি হলো, এসপি হলো, কিন্তু স্থানীয় মানুষগুলা ফায়দা গ্রহণ করতে পারে নাই। আমরাও কোরআন শরীফ থেকে ফায়দা গ্রহণ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে 3টা গুণ না আসে। 3টা গুণ না আসা পর্যন্ত এই কোরআনের ফায়দা নিতে পারবে না। এর মধ্যে 1 নাম্বার গুণ হলো, আল্লাহ কালামে পাকের মধ্যে বলে দিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন। কোরআন শিক্ষা দিয়েছে কে? যেটা বলেন কে? আল্লাহ বলে নাই। আল্লাহ পাকের এত এত নাম থাকার পরে আল্লাহ সকল নাম বাদ দিয়া কোরআন শিক্ষার বেলায় রহমান ব্যবহার করছেন, ঠিক না বেঠি? আর রহমানের শিক্ষা দিছে কোরআন। কারণ কি? তাফসীর আছে রহমান হলো দাতা। রহমান কারে কয়? আপনি ব্রাহ্মণবাড়িয়া শহরে গেছেন, ফকির আপনার পিছনে লাগছে, আমার কয়টা টাকা দেন, টাকা দেন, টাকা দেন। আপনি করলেন কি? 10টা টাকা দিলেন। বলেন তো, এই যে 10টা টাকা দিল, সে হলো রহমান, দাতা, কিন্তু তার গুণটা কি দেখেন? কোনো মানুষ কি এরকম ফকিরের দান করে যে আগামী সপ্তাহে ব্রাহ্মণবাড়ি আসলে ফকির আমাকে 20 টাকা দিব? আমি যে 10 টাকা দান করলাম, এটার বদলা রিকভারি করবো কত? 20 টাকা। এটা কি কেউ দেয় ভাবে? আমরা কি টাকা এইভাবে দিচ্ছেন? তার মানে কি? রহমান দান করার সময় রিকভারির চিন্তা করে না। আল্লাহ পাক রহমান আল্লামাল কোরআন বলে এই উম্মতকে আল্লাহ পাক একটা ধাক্কা দিয়েছেন। ও মুসলমান ভাইয়েরা শুনেন, ধাক্কা দিয়েছেন। আমার গোলাম রে, তোমরা শুনো, কালামের কারণে তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইছি, নবীর কারণে শ্রেষ্ঠ বানাইছি। তবে কালামের গুণ যদি তোমাকে পেতে হয়, ব্যক্তি, পরিবার, সমাজ, তাহলে রহমানি সিফত লইতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি সিফত লইতে হবে বলেন না? রহমানি সিফত মানে কি? আমার ছেলে, আমার মেয়ে 10টা, আমাদের একটা প্রবণতা হলো ওই ছেলেটাকে মান্যত করি,
নুরি মাদ্রাসার জন্য যে ছেলেটা জাম গাছে উঠছিল পাওটাও ভেঙে গেছে, এখন হাসপাতালে। ওন স্বামী স্ত্রী মিলে নিয়ত করে, আল্লাহ যদি বাসায় আনো ফুলবাড়ি হাবিদি মাদ্রাসা ভর্তি করাম। এরা জীবনে আলেম উত্তরবো রহমানি সিবত হয়েছে, তাইলে বোঝা যায় হ্যাপসখানা ভর্তি হইলে আগে কই তুলতে হয়? কথা বলে না, কই তুলতে হইব? জাম গাছ পরে হাঁটু টাটু ভাঙবো, তারপরে ভর্তি করবো। আমার ভাইয়েরা, ল্যাংরা লুলা এইসব চিন্তা না। আমার 10টা ছেলে 10টা মেয়ে, বলে এত মানুষ সন্তান হয় নাকি? হয়। কয়েকদিন আমি একটা মাহফিলে গেছিলাম পাকুন্দিয়ার কাজী হাটিতে, একজন আলেম আসছে, ওনার নাম হলো লতিফুর রহমান মুজাহিদি। আশ্চর্য হয়ে গেলাম, আলাপ প্রসঙ্গে উঠতে উঠতে জিগাইলাম, হুজুর আপনার সন্তান কয়জন? কইলে হুজুর দোয়া কইরেন 40 জন। কয়জন? মাথা গরম হইব? আমরা তো একজন ছেলে আর একজন মেয়ে হইলে আল্লাহর রহমত, আর নেওয়ার চিন্তা নাই। কেরে কত সন্তান নেই না, কেরে বাড়ছে দুধ খায় দেয় কি? কথা কয় না? বাছুরে কি খায়? আমরা গাই দোয়ান কি দিয়া? বাছুর লাগায় না? বাছুরে দুধ খাওয়ালে না? ফ্যাট ব্যাক করলের মতো এক মহিলা আর এক মহিলার জামাই, দুইটা হইলো একটা ফ্যাট ব্যাক করছিলেন তো, যেটার ব্যাক কল নিজে যে বুঝে না এটাও বুঝে না, এটা না বলে ফ্যাট ব্যাক কল জাহেলে মোরাক্কাব। বিবির কাছে পরামর্শ করে, এই বিবি, আমার তো 1.5 কেজি 100 কেজি দুধের বাজার লাগে, কিন্তু আমার তো গায়ে 1 কেজি, ওহন কি করতাম? আমি তো রেই নিতেছে খালি। মহিলা বলেন যে তা আগে পরামর্শ করতেন না, আগে পরামর্শ করলে তো আপনি অতদিনে অনেক টাকা আয় নিত। বলে তাইলে ওহন তো করলাম। বলে করছুন তো রেন টিল লাগাই করছেন। বলে দেখেন, আমনে দুধ দইন 1 কেজি আর বাসছে খায়লায় 1/2 কেজি, ওহন কয় কেজি এলো? কথা কয় না? 1.5 কেজি। তাইলে 1.5 কেজি দয়া 100 কেজির বাজার করবাম, আর 250 গ্রামের টাকা ব্যাংকে। কথা কয় না? এই ফুলবাড়ি এটা কেসের ফুলটা? কথা কয় না কেরে? গরম টারম নাই কেরে? আমি বেন ফাগলা মসজিদে কে ফাগলা, আপনি কিন্তু ফাগলা উত্তরেন না কেলে গিয়া ব্যাংকে নেওয়া রাখবো। ওই মহিলার কথায় স্বামী রাজি হইয়া দুইজনে মিলে বাছুরটা মারছে। দুপুরে গেছে দইতো, দুধ দইছে 1 পা, আর লাত্তি খাইছে 6টা। মহিলারে কয় কি করছো এটা? বলে কি এখন তো দুধেই নাই। বলে কেডা জানে এরকম অবস্থা হবে? এই তো হলো অবস্থা, আমরা বাড়ছে দুধ খাইলায়। লোকটারা জিজ্ঞাসা করলাম, হুজুর আপনার সন্তান কয়জন? কিন্তু দোয়া করেন 40 জন, 18টা মেয়ে 22টা ছেলে, আল্লাহ জানে। পরে একজন যিনি দাওয়াত করছে বুঝলেন, হুজুর ঠিক আছে। আমি জিগাইলাম মেশিন কয়টা? আসে কথা কয় না, মেশিন কয়টা? কইলে হুজুর 2টা বউ, তবে দোয়া করেন একটা 40টার মধ্যে একটারও সিজার লাগে না। আল্লাহু আকবার বলেন। সিজার লাগে নাই। 16টা ছেলে হাফেজ মৌলানা হয়ে গেছে বাকিরি হওয়ার পথে, 13টা মেয়ে হাফেজ মৌলানা হয়ে গেছে বাকিরি হওয়ার পথে। হুজুর গরিব ছিলাম, গত রমজানে 16টা ছেলে, প্রথম ছেলেটা 1,20,000 আর নিচেরটা 25,000 না ছায়া। হাফেজ ভালো হয়েছে তো, মানুষের টাকা দিয়েছে টেবিলে রাখছে। হুজুর টাকা না লই আমি কান্দি আল্লাহর কাছে, আল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রেশমের ইয়ে দিয়ে রুমাল দিয়ে যখন মুখ মুছতে ছিল আর কাঁদতে ছিল, আল্লাহ তাইলে কি দুনিয়াতে আমার দেয়ালছ? আমারও এরকম কান্না, আল্লাহ আমি তো এটা চাইতাম না, কেন দিছ? আল্লাহ পাক দান করছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 10টা ছেলে 10টা মেয়ে, বলেন কয়টা কোরআন পড়বে, কয়টা পড়বে না? সবই পড়বে। তার মানে আমার নেওয়াত থাকবে কি? নেওয়াত হবো রাহমানি সিফত। বলে রাহমানি সিফত কি? আল্লাহ তুমি আমার 20টা সন্তান দান করছো, 20টা সন্তান হলো মারির গর্ত। এই মারির গর্তকে আমি আল্লাহ তোমার কালামের নূর দিয়া সাজাবো, পরে দুনিয়ার ফরাফরক আপত্তি নাই। দাড়ি রাখলেও টাকার লাগিয়া দাড়ি কামাইতো না। দেখছেন না তারা কি শুরু করছে? দাড়ি আসো লম্বা, কিন্তু বিপদে ভরিয়ে কি হয়েছে? আমরা এখানে যারা বসছি 1 কোটি টাকা দেন তো, বলে দাড়িটি ফালাই দেন, ফালাবো? এইসব সন্তান থেকে না হওয়া ভালো। এগুলো যারা সন্তান, বাংলার জমিনের অপমানিত সন্তান, এরা এই সোনার বাংলাকে নষ্ট করে ফেলেছে। আর দোষ কিন্তু এদেরও না, আমারও দোষ আছে। বলে কি বলে, নেতৃত্বের জন্য গুণ লাগে 2টা। কয়টা? 1
নাম্বার গুণ হলো যোগ্যতা। বলে যোগ্যতা তো আছে, ইঞ্জিনিয়ার ডাক্তার অনেক বড় বড়, বলে এইসব যোগ্যতা না, বেসিক আছে কিনা আল্লাহর কালাম। বেসিক যদি আল্লাহর কালাম না থাকে, যত যোগ্যতা আছে এগুলি কোনো যোগ্যতাই না। এই জন্য কোরআন সহ যোগ্যতা যদি থাকে, এই মানুষটা যদি পাঠাইতে পারতাম, সোনার মানুষ পাঠাইতে পারলে সোনার বাংলা হইতো। কিন্তু আমরা কপাল খারাপ, যোগ্যতা ছাড়া পাঠাই, যোগ্যতা ছাড়া নেতৃত্ব হলো পঙ্গু, আর সততা ছাড়া নেতৃত্ব হলো ভয়ঙ্কর। 6,500 কোটি টাকা পাচার করলেও তার কাছে একবার ভিতরে লাগে না, কারণ আল্লাহর ভয় সৃষ্টির জন্য there is no way, আর কোন রাস্তা নেই, রাস্তা একটাই, আল্লাহর কালামের নূর ঢুকাও। আল্লাহর কালামের নূর না ঢুকাইলে জীবনেও ভয় আসবে না। জেলখানায় গেছি, অনেক জেলের মধ্যে দেখছি, ও মুসলমান ভাইরা, আমি 2 বছর পর্যন্ত কিশোরগঞ্জ জেলখানায় পড়াইছি, এত মানুষ দেখলাম, কিন্তু আমি আল্লাহরে হাজির না দিতে না করছি কোনো মাকবুল কোনো আলেম রে জেলখানায় চুরি ডাকাতি বদমাইশি রাহাজানি এইসব কারণে জেলে নেয় নাই। আর যে কারণে জেলে নিছে এগুলি আলেমের অহংকার। এগুলি আলেমের কি অহংকার। আমরা সাইকেল বাঁচতে আর সুবিধা ভোগ করতে, কথা বলতে বহুত ভয় লাগে, কেন কি জানি হয়ে যায়, কি জানি না হবে। বাঁচলেন কয়দিন বাঁচবেন, সীমানা কি? অবশ্যই ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, ইজা ওয়াকাতিল। ওলামা একরাম এখানে আছে, আমার মতো মানুষ ওয়াজ করা এটা দুঃসাহস আর কিছু না। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন ঘটনা ঘটবে, কি ঘটনা? এই ঘটনা কিয়ামত হইতে পারে, মৃত্যু হইতে পারে। ধরেন আমরা মৃত্যু দিয়ে কথা বলি, যখন ঘটনা ঘটবে মানে মৃত্যু হবে, মৃত্যু যখন এসে যাবে, তাহলে আল্লাহ পাক এখানে ইজা লাগাইছেন কেন? ওলামা একরামের আছে, ইজা আরবিতে 5 প্রকারের ইজা আছে। একটা ইজার নাম হলো ইজায়ে মুফাজাতিয়া, যেটার ইংরেজি অর্থ হয় সাডেনলি, হঠাৎ চাকাইতেছো, ঘুরতেছো, ফিরতেছো, ভাব ধরাইতেছো, হঠাৎ আজাইল আসছে, বুকটায় ব্যথা, পড়তে দেরি হবে, মরতে দেরি হবে না। এজন্য সাবধান, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু যাতে আসে যায়, মৃত্যু আসে কোন সময় আসে বলা যায় না। সুতরাং আমল শুরু করো, আর আমল শুরুর জন্য একা করলে হবে না। মসজিদের প্রথম কাতারে মুসল্লি আমি, আমার সন্তান বেহায়া, আমার সন্তান বেদিন, আমার বিবি বেপর্দা, এইসব কোরআনওয়ালার কোন দাম নাই। তাহলে আমরা মূল জিনিসে যাই। আবার রহমানি সিফত লাগবে, রহমানি সিফত। আমার 10টা ছেলে 10টা মেয়ে, কি খাবে কি খাবে না, কত টাকা চাকরি করবে, আমার কি দিবে, হ্যাঁ কি খাইবো, এইসব গণাগুনি করবো না। নবী বলেন, শোনো, লা তুহসি, অত গনিস না, ইউহসি আল্লাহ, আল্লাহ গণবো। আল্লাহ কিভাবে গনে? থানবী রহমতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়েছেন। ভারতে একজন মানুষ, তার বাচ্চা হয় না, থানবী রহমতুল্লাহর কাছে গিয়া প্রায় যা, হুজুর একটা বাচ্চা নাই, বাচ্চা নাই, চোখের পানি ফেলায়। উনি একবার বললেন, যাও এবার তোমার আল্লাহ বাচ্চা দিব। আল্লাহর ওলিদের কথা, কিয়ামত পর্যন্ত কিছু লোক রাখবে যাদের কথা আল্লাহ পাক ফেরাবে না। লা ইয়াজালু আলা উম্মতি আবদুন, আমার উম্মতের মধ্যে সদা সর্বদা কিয়ামত পর্যন্ত একদল লোক থাকবে, লাউ আকসামু আলাল্লাহি লা আবাররাউ, আল্লাহর কাছে দরখাস্ত করতে দেরি হবে, আল্লাহ এই দরখাস্ত কবুল করতে দেরি করবেন না। যদি পারেন সব মানুষ মিলে একবার বলেন আল্লাহু আকবার। আমার ছেলে কি খাবে কি খাবে না দেখেন না? ফাতাবিরু ইয়া উলিল আলবাব, এই চোখওয়ালা পৃথিবীর একটু ছায়া দেখ। 300 আনি খেতের মালিক, 3 লাখ টাকা বেতন পায়, মুখের মধ্যে শাল তালে ভর্তি নূর বলতে নাই, খেয়াল কুত্তাল্লান জিন্দিগি পেশাবটাও শিখতে পারছে না। আর আমার মাদ্রাসাগুলির মসজিদগুলোর ইমাম 6,000 আর 7,000 টাকা বেতন, লাল রুমালটা বান্ধে আইয়ের সময় মনে হয় জমিদারের বাচ্চাটা আইতেছে।